গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে বৃহস্পতিবার, তাই সারাদিন আমরা কী করছি তোমাদের সব কিছু শেয়ার করবো। চলো স্টার্ট করে দিই কাজকর্ম। কিন্তু আজকে রান্নাবান্না বলতে কিছুই করবো না। কালকে মাংস, রাত্রিবেলা মাংস করেছিলাম, সেই মাংসটা আছে, আর মাছ ভাজা করেছিলাম সেগুলো আছে, ওসব দিয়ে খাইয়ে দেবো। আজকে কিছু রান্না করবো না, শুধু ভাতটা গরম গরম করবো, সেইটুকুই। চলো দেখতে থাকো আমাদের ব্লগটা। আমি তো আর ব্রাশ করলাম, ব্রাশটা হয়ে গেছে। এদিকে জঙ্গল পরিষ্কার করার জন্য এক দাদা আসে, তা উনি এসে জঙ্গল পরিষ্কার করছিলেন। তা আমি এবার একটু কথা বললাম। দাদাটা পরিষ্কার করছে, তা আমি বললাম, দাদা ফটো তুলছি কিন্তু কোনো অসুবিধা নেই তো? বলে, না না, কোনো অসুবিধা নেই। আমি যে মেয়েটা কিন্তু ইউটিউবে ছাড়বো, সবাই তোমার কাজ দেখবে, দেখে আর কাজ দেবে বলে খুব খুশি। যাই হোক, দেখো জঙ্গল পরিষ্কার করছে। আর একটু হাই করে দাও। তারপর ওরা ওই কাটারি ছিল হাতে, এই হাতে নিয়ে নিল, নিয়ে বললো হাই। ওই দেখো, এদিকে মিঠি উঠান ঝাড় দিচ্ছে। মিঠি কাজ করতে খুব পছন্দ করে আর কি, মানে যেদিনকে একটু ফাঁকা থাকে সেদিনকে বলে, মা আমি উঠোনটা ঝাড় দেবো। আমি বলে, আমি দিচ্ছি না, শুনবেই না। বলে, না আমি একটু উঠান ঝাড় দেবো। তো আমি আর অতটা বারণ করি না, দিচ্ছে দিক, কাজ তো শিখতে হবে না? যতই পড়াশোনা করুক, যতই বড় হয়ে যাই হোক না কেন, মানে কাজ তো শিখতেই হবে, কাজ তো ওকে করতেই হবে, তাই না? শিখে রাখুক। উঠোন টুটুন ঝাড় দিচ্ছে, পরিষ্কার করে, খুব সুন্দর করে ঝাড় দেয়, খুব পরিষ্কার পরিচ্ছন্ন কাজকর্ম ওর। উঠোনটা ঝাড় দিচ্ছে। আর এদিকে আমি ফুল গাছে জল টল দিয়ে দিলাম। এবার দেখো, ও তুলসীতলায় ও জল দেবে, আবার ডান্স প্র্যাকটিস করে বাড়িতে। ডান্সটা ও আমার কাছেই শেখে, কোথাও এখন ভর্তি করিনি, মানে আমিও শিখতাম, আমার মেয়েও শিখতো, তারপরে ওকে আমি আর কোথাও ভর্তি করিনি, আমি নিজেই শেখাই ঘরের মধ্যে ডান্স। তা ও ডান্সটা প্র্যাকটিস করছে একটু। তারপরে জল বয়ে নিয়ে আসছে, দেখো বালতি করে, ওইটুকুনি বাচ্চা হলে কী হবে, দেখো বালতি করে জল বয়ে নিয়ে আসছে। ও এখন তুলসী মঞ্চ ধোবে বলে জল নিয়ে এসলো।
তারপর যে দাদাটা জঙ্গল পোষা করছিল, আমিও জিজ্ঞাসা করলাম যে আপনি ভাত খাবেন? বলে হ্যাঁ খাবো। তা পান্তা ভাত ছিল, পান্তা ভাত, দুটো ডিমে অমলেট করলাম, দুটো ডিম দিয়ে একটা অমলেট করলাম বড় করে। আর মাছ ভাজা ছিল, 4 পিস মাছ দিলাম, তারপরে আম তেল দিলাম, লঙ্কা পেঁয়াজ সব দিলাম। দাদাটা বসে বসে খাচ্ছে। এদিকে মিঠিকেও ভাত দিয়ে দিলাম। এই স্নান করে আসলাম, স্নান টান করে দুটো ভাত খেলাম। ভাত তো ঠিক খাই, আমি ভাত খাই না, মিঠি ভাত খেয়েছে, আমি মুড়ি খাই। তা তোমার তো আগে বলেছি যে আমার থাইরয়েড আছে, প্লাস তোমার ফ্যাটি লিভার আছে, যার জন্য আমি ভাতটা খাই না, বলতে গেলে খুব কম খাই, মাসে একবার খাই কিনা সন্দেহ আছে। তাই দেখো আমি স্নান করে রেডি হয়ে এসেছি, আর পুজো হয়ে গেছে। আর বৃহস্পতিবারের যে পুজোটা রাত্রিবেলা ওটা করবো। আর করবো না, আমি করবো না, মিঠি করবে। মিঠি পুজো করে এখন। মিঠি দেখো খেলা করছে, ও ভাত খাওয়া হয়ে গেছে, ও এখন খেলা করছে। আর এই দেখো এটা হচ্ছে ওর ডান্স করতো সেই ড্রেসটা, সেটা এখন ওর ডলকে পরিয়ে দিয়েছে, আবার টিপ পরিয়ে দিয়েছে দেখো। ওকে টিপ পরিয়ে দিয়েছো পাখিকে? আচ্ছা ঠিক আছে। আমি মুড়ি খেয়েছি, আর 1 পিস মাংস নিয়েছি, আর মাছ ভাজা খেয়েছি একটা, দিয়ে ডাল দিয়ে মুড়ি দিয়ে খেয়েছি আমি। আর এবার একটু রেস্ট নেবো। কাচাকুচি করলাম, ওয়াশিং মেশিনে কাচলাম, কেচে মেরে দিয়ে এসেছি। ওগুলো বিকেলবেলা ঘুম থেকে উঠে আবার তুলে নিয়ে আসবো। ঠিক আছে, এখন একটু রেস্ট নিই, তারপরে আবার আসছি। হ্যাঁ, মিঠি ঘুমাচ্ছে, জোর ঘুমাচ্ছে। তারপর পাশে দেখো মেয়েকে রেখেছে, মিঠি ঘুমাচ্ছে। এদিকে আমার সন্ধে হয়ে গেল, বাইরে কাপড় জামা রয়েছে, যাই গিয়ে কাপড় জামাগুলো তুলে নিয়ে আসি। মিঠি এবার পড়তে আরম্ভ করে দিয়েছে, পড়াশোনা করছে। দেখো মিঠি পুজো করছে। ঠিক আছে বন্ধুরা, আমি ভিডিওটা এখানে এন্ড করলাম। তোমার সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।